বন্ধুরা, ফিফা ওয়ার্ল্ড কাপ মানে কিন্তু শুধু ওয়ার্ল্ড কাপ ট্রফি জয়ের লড়াই নয়, প্রতিটা ওয়ার্ল্ড কাপের পাশাপাশি আরো একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ লড়াই চলতে থাকে। আর সেটা হলো গোল্ডেন বুটের লড়াই, অর্থাৎ পুরো টুর্নামেন্টের সবচেয়ে বেশি গোল করে কে হবে সেরা গোলদাতা। এই লড়াইটি নিয়েও ফুটবল ভক্তদের মধ্যে এক অন্যরকম উন্মাদনা দেখা যায়। 2022 ওয়ার্ল্ড কাপের মতো এবারও গোল্ডেন বুটের দৌড়ের শুরু থেকেই ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের সবচেয়ে বেশি আলোচনা রয়েছে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ওয়ার্ল্ড কাপ এখন সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে গেছে, আর এই মুহূর্তে গোল্ডেন বুটের লড়াইও আগের চেয়ে অনেক বেশি রোমাঞ্চকর হয়ে উঠেছে। তালিকার সবার উপরে রয়েছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তার নামে রয়েছে 8টি গোল এবং সাথে 3টি অ্যাসিস্টও। গোলের পাশাপাশি অ্যাসিস্টের সংখ্যা বেশি হওয়ার কারণে আপাতত তিনি এই তালিকার প্রথম স্থানটি ধরে রেখেছেন। ঠিক 8টি গোল করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, তবে তার নামে অ্যাসিস্টের রয়েছে মাত্র 1টি। আর এই কারণেই গোল সমান হওয়া সত্ত্বেও অ্যাসিস্টের দিক থেকে পিছিয়ে থাকায় লিওনেল মেসি আপাতত দ্বিতীয় স্থানে রয়েছেন। অর্থাৎ সেমিফাইনালের আগে গোল্ডেন বুটের লড়াইয়ে সবচেয়ে বড় টক্কর এখন কিলিয়ান এমবাপ্পে এবং লিওনেল মেসির মধ্যে দেখা যাচ্ছে। তৃতীয় স্থানে রয়েছে নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হল্যান্ড, তার নামে রয়েছে 7টি গোল। তবে নরওয়ে ইতিমধ্যে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ায় ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিয়েছে, তাই হল্যান্ডের কাছে এখন আর তার গোলের সংখ্যা বাড়ানোর কোনো সুযোগ নেই। 7টি গোলের সাথেই তার এবারে ওয়ার্ল্ড কাপের যাত্রা শেষ হয়ে গেছে। এরপর যৌথভাবে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন এবং জুড বেলিংহাম। দুই খেলোয়াড়ই এখন পর্যন্ত 6টি করে গোল করেছেন। ইংল্যান্ড যেহেতু ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গেছে, তাই আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ এদের মধ্যে কেউ যদি দারুণ পারফরমেন্স করতে পারে তবে গোল্ডেন বুটের পুরো সীমানাকরণই বদলে যেতে পারে। এই তালিকায় আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম হলো ফ্রান্সের উসমান ডেম্বেলে। তার নামে এখন পর্যন্ত রয়েছে 5টি গোল। ফ্রান্স যদি সেমিফাইনাল এবং এরপর সম্ভাব্য ফাইনালে ভালো পারফর্ম করতে পারে তবে ডেম্বেলেও গোল্ডেন বুটের দৌড়ে বড় কোনো অঘটন ঘটিয়ে দিতে পারে। এখানে একটি বিষয় বিশেষভাবে লক্ষ্য করার মতো, আর্জেন্টিনার পক্ষ থেকে এই তালিকায় কেবল লিওনেল মেসি রয়েছে। যে খেলোয়াড়ের অ্যাসিস্টের সংখ্যা বেশি থাকে তিনিই এগিয়ে থাকেন। আর ঠিক এই কারণেই 8টি করে গোল থাকার পরেও লিওনেল মেসির চেয়ে এগিয়ে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, কারণ এমবাপ্পের নামে 3টি অ্যাসিস্ট রয়েছে যেখানে মেসির নামে রয়েছে মাত্র 1টি অ্যাসিস্ট। এখন সবচেয়ে বড় প্রশ্ন এটাই, সেমিফাইনাল এবং সম্ভাব্য ফাইনালের মঞ্চে কে নিজের গোলের সংখ্যা আরো বাড়িয়ে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের গোল্ডেন বুট নিজের নামে করাবেন? ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে কি এই চমক দেখাবেন, নাকি আর্জেন্টিনার লিওনেল মেসি এক নতুন ইতিহাস গড়বেন, নাকি শেষ মুহূর্তে ইংল্যান্ডের হ্যারি কেন বা জুড বেলিংহাম পুরো বাজিমাতটি উঠে দেবে? আপনার মতে শেষ পর্যন্ত গোল্ডেন বুট কোন খেলোয়াড়ের হাতে উঠবে অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।